হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টুডে আই এম গোয়িং টু সলভ রামায়ণ প্রশ্নবিদ্যা 2024। আমরা ক্লাস 8-এর 7 নম্বর স্কুল থার্ড সামেটিভে সলভ করব। দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ থেকে আমাদের প্যাসেজ দিয়েছে। প্যাসেজটা ইম্পর্টেন্ট। বিফোর গোয়িং আউট অফ দ্য নেক্সট ডে হি শকড ইন এ bucket of water the acorn that he had so carefully chosen and counted. অর্থাৎ বিফোর গোয়িং আউট দ্য নেক্সট ডে মানে পরের দিন বেরোনোর আগে হি শকড ইন আ বাকেট অফ ওয়াটার, সে ওক ফলগুলো সে কী করেছিল, সরি এ বাকেট অফ ওয়াটার দ্য অ্যাকন দ্যাট হি হ্যাড সো কেয়ারফুলি চুজেন। আচ্ছা, যে ওক ফলগুলো সে যত্ন সহকারে কী করেছিল, বাছাই করেছিল, হ্যাঁ, সেগুলো সে কী করলো, জলের বালতিতে কী করলো, চোবালো। হি ক্যারিড অ্যান আয়রন রড টু, সে অ্যাজ এ ওয়াকিং স্টিক, আচ্ছা হাঁটার জন্য হাঁটার লাঠি হিসেবে ব্যবহার করবার জন্য সে বহন করলো একটা আয়রনের রড বা লোহার রড সে নিল। হি ইনভাইটেড মি টু কাম অ্যালং উইথ হিম, আমাকে সে বলল, আমন্ত্রণ জানালো তার সঙ্গে আসার জন্য। হ্যাভিং অ্যারাইভড অ্যাট দ্য প্লেস হি হ্যাড বিন হেডিং ফর, হি বিগ্যান টু pound his iron rod into the ground. Having arrived at the place, আচ্ছা, having arrived at the place he had been heading for, সে যেখানে যেতে চাইছিল সেখানে উপস্থিত হওয়ার পর he began to pound his iron rod into the ground, তার লোহার রডটা দিয়ে সে মাটিতে কী করতো, আঘাত করতো। This made a hole, এটা তৈরি করতো একটা গর্ত, in which he placed an acorn, যেখানে সে এই একটা করে ফল সেখানে কী করতো, রাখতো। অ্যান্ড কভার্ড ওভার দ্য হোল অ্যাগেন, আবার সেই গর্তটাকে কী করতো, বুঝিয়ে দিত। হি ওয়াজ প্ল্যান্টিং ওক ট্রিজ, সে কী করতো, এভাবে সে ওক গাছ লাগাচ্ছিল। ইন দিস ওয়ে হি প্ল্যান্টেড হিজ 100 অ্যাকর্নস উইথ গ্রেট কেয়ার, এভাবে সে তার 100টা ওক ফল লাগালো মহাযত্ন সহকারে। ওকে, হি টোল্ড মি দ্যাট for 3 years now he had been planting trees in this solitary way, সে আমাকে বললো 3 বছর হলো সে একই রকম একা একা গাছ লাগাচ্ছিল। he had planted 100,000, সে 100,000 গাছ লাগিয়েছে। of these 100,000 20,000 had come up, এবং এই 100,000-এর মধ্যে 20,000টা বড় সড়ো হয়ে উঠেছে, বেরিয়ে এসেছে বড় হয়ে। It was at this moment that I began to wonder about his age, ঠিক সেই মুহূর্তে আমি অবাক হয়ে ওর বয়স নিয়ে ভাবতে শুরু করলাম। He was clearly more than 50, নির্দ্বিধায় সে 50-এর বেশি তার বয়স হবে। 55 he told me, সে আমায় বললো ওর বয়স 55। His name was Elgierd Beaufier, সে বললো তার নাম Elgierd Beaufier. He had owned a farm in the plain, সমতলে ওর একটা খামার ছিল। where he lived most of his life, যেখানে সে বেশিরভাগ জীবনটা কাটিয়েছে। he had lost his only son, সে তার একমাত্র ছেলেকে হারিয়েছে। and then his wife, তারপর সে তার স্ত্রীকে হারিয়েছে। he had retired into this solitude, where he took pleasure in living slowly with his flock of sheep and his dog, তারপর সে নির্জনতায় চলে এসেছে, যেখানে তার ভেড়ার পাল আর কুকুরের সঙ্গে সে ঢিলে মানে নর্মালি জীবনযাপন বেঁচে থাকার মধ্যে সে আনন্দ পায়। he had concluded that this country was dying for lack of trees, সে বলল এই দেশটা গাছের অভাবে মরতে বসেছে। he added that having nothing more important to do he had resolved to remedy this situation, সে আরও বলে যে আর কোনো গুরুত্বপূর্ণ কাজ না থাকায় সে ঠিক করলো এই পরিস্থিতির সে কী করবে, ওষুধ বার করবে, সুরাহা বার করবে। উই পার্টেড দ্য নেক্সট ডে, আমরা পরের দিন বিদায় নিলাম। দ্য নেক্সট ইয়ার দ্য ওয়ার কেম ইন হুইচ আই এঙ্গেজড ফর 5 years, পরের বছর যুদ্ধ লাগলো যাতে আমি 5 বছরের মধ্যে সেখানে জড়িয়ে পড়লাম। উইথ দ্য ওয়ার বিহাইন্ড মি, যখন যুদ্ধকে পিছনে ফেলে, উইথ দ্য ওয়ার বিহাইন্ড মি আই হ্যাড আ গ্রেট
desire to breathe a little pure air, and I set out again along the trail through the deserted country. গাড়ির ওপর যখন যুদ্ধ নিয়ে আমার ভীষণ ইচ্ছে হলো, তখন সে কী করলাম, এখন আমার ইচ্ছা হলো, যখন বিদায় নিল, উইথ দ্য ওয়ার বিহাইন্ড মি, যখন আমাকে যুদ্ধ কী করলো, আমার পিছনে চলে গেল, আই হ্যাড আ গ্রেট ডিজায়ার, ইচ্ছা হলো, টু ব্রিথ, নিঃশ্বাস নেওয়া, লিটল পিওরার, হালকা একটু শুদ্ধ বায়ু। আই সেট আউট এগেন অ্যালং দ্য ট্রেইল থ্রু দ্য ডিজার্টেড কান্ট্রি, এবং আমি আবার বেরিয়ে পড়লাম সেই পরিত্যক্ত দেশের মধ্যে বিস্তৃত সেই পথ ধরে। দ্য ল্যান্ড হ্যাড নট চেঞ্জ, জায়গাটা এখনো বদলায়নি। এভার সিন্স দ্য ডে বিফোর আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য shepherd হু প্ল্যান্টেড ট্রিজ, আগের দিন থেকে আমি ভাবছিলাম সেই মেষপালকটির কথা যে গাছ লাগাতো। দ্য নেম অফ দ্য shepherd ম্যান who is spoken in the passage, the নাম কি? এলজিয়ার্ড বোফিয়ার। The man lived in the solitude with his, সে ওই পরিত্যক্ত জায়গায় বসবাস করত কার সাথে? flock of sheep and his dog, ভেড়ার পাল আর কুকুরের সাথে। the man used the iron rod, আয়রন রডটা কি কাজে ব্যবহার করতো? to make, ওটা আছে make, to make holes, গর্ত করবার জন্য, to make হোলস, গর্ত করবার জন্য। কোথায়? অন দ্য গ্রাউন্ড, মাটিতে গর্ত করবার জন্য। টু প্ল্যান্ট ট্রিজ, কি করার জন্য? গাছ লাগানোর জন্য। দ্য ম্যান অ্যাজ হি টোল্ড দ্য নারেটর হ্যাড বিন প্ল্যান্টিং ট্রিজ ফর, কত বছর ধরে? 3 years, 3 বছর ধরে গাছ লাগাচ্ছে। The shepherd planted trees as pastime without any goal in hand. False. He had resolved to remedy the situation. সে স্থির করেছিল, একটা গোল স্থির করেছিল যে সে এই পরিস্থিতির রেমেডি বার করবে, ওষুধ বার করবে। The narrator was engaged in work for 5 months. False. The narrator was engaged for 5 years. 5 বছরের জন্য সে যুদ্ধে লিপ্ত হয়ে গেছিল। How did the man plan the accounts and what did the man tell the narrator about his early life? এই দুটো তো দেখো। The man made holes into the ground with an iron rod. Then he placed an acorn. তাহলে সে গর্ত করতো আয়রন রড দিয়ে, আর সেখানে কি করতো? অ্যাকর্ন রেখে দিত। and covered over the hole again, আবার সে কি করতো? সেটাকে ঢাকিয়ে দিত। in this way he planted acorn trees, এভাবে সে কি করতো? অ্যাকর্ন গাছ লাগাতো। What did the man tell the narrator about his early life? The man told the narrator that he owned a farm. তার একটা ফার্ম ছিল in the plains, সমতলে। He had lost his son, সে তার ছেলেকে হারিয়েছিল, wife, স্ত্রীকে হারিয়েছিল, and after that leaving his own farm he came to the place of solitude, সেই সলিটিউডে এসেছে, পরিত্যক্ত এলাকায়, with his flock of sheep and his dog, তার সেই ভেড়ার পাল নিয়ে এবং তার কুকুরকে নিয়ে। Now he had been planting trees, এখন সে 3 বছর ধরে সে কি করছে? গাছ লাগাচ্ছে। He had planted 100,000 acorns, 100,000 সে অ্যাকর্ন গাছ লাগিয়েছে। Of this 100,000, 100,000 মধ্যে 20,000 had came up, তার মধ্যে 20,000 হয়েছে, বেরিয়ে এসেছে। এরপর রয়েছে সামওয়ান কবিতাটি, যেটা পূর্বে পড়া হয়েছে তাই পড়ছি না। Write the name of the poem and the poet. The name of the poem is Someone and its poet is Walter de la Mare. বলতে mention the creature whose sounds are heard by the poet. লিখবে কিভাবে? the creatures whose sounds are heard by the poets are, একটা হচ্ছে বিটেল, আরেকটা হচ্ছে ক্রিকেট আর বিটেল। Opening the door, the poet saw no one. দরজা খুলে কাকুই দেখলো না। Then he looked left and right, তারপর সে কি করলো? ডান দিক আর বাম দিক তাকালো। The screech owl's cry was coming from, screech owl's cry আসছিল কোথা থেকে? the forest. The night was, রাত্রিটা কেমন ছিল? still and dark. এখানে সাইলেন্ট রিডিং, ঠিক আছে, যেটা পার্কে বা নেচারের সাথে কানেক্টেড, এই রিলেটেড একটা হচ্ছে আনসিন রয়েছে। The gentle art of reading is precisely that both are gentle and art. The sense of this beauty was revived by the silent reading movement
সাইলেন্ট রিডিং, নীরবে পড়া, ঠিক আছে, যেটা শুরু হয়েছিল, দ্যাট বিগ্যান উইথ দ্য ভিশন অফ দ্য ট্রু ফ্রেন্ডস, যেটা কারা শুরু করেছিল, দুই বন্ধু, ইন কিউবন পার্ক, কিউবন পার্কে, ব্যাঙ্গালুরুর কিউবন পার্কে, অ্যান্ড হ্যাজ নাও স্প্রেড থ্রু মেনি সিটিজ, যেটা এখন ছড়িয়ে গেছে সারা অনেক শহরে, ইন ইন্ডিয়া, ভারতে, ইভেন ইন ওয়েস্ট, পশ্চিমে, ইনক্লুডিং লন্ডন, বোস্টন, এমনকি লন্ডন, বোস্টনেও। Communities united by the love of reading in peace take over public purse. তাহলে দেখা যাচ্ছে কি, রিডিং, ভালোবাসা, ভালোবেসে পড়া শান্তিতে কোথায় হচ্ছে, পাবলিক পার্কে, ফর ফিউ আওয়ার্স, কয়েক ঘন্টা, এভরি উইক, প্রতি সপ্তাহে, উইথ মেম্বার্স ব্রিঙ্গিং দেয়ার ওন রাক্স, যেখানে মেম্বাররা নিয়ে আসবে তাদের নিজস্ব রাগ, সিট, ম্যাটস এবং দেয়ার ওন বুকস, এমন নিজস্ব তাদের বই নিয়ে আসবে। The combination of quietness is intimate act, reading with a sense of togetherness born of the share of love, unique feelings in the modern urban space. There is no pleasure to exchange niceties or interact, only the silence is not optional. তাহলে এখানে কিন্তু কি নেই, তুমি কথা বলতে পারবে না, কারোর সাথে ইন্ট্রোডাকশন করতে পারবে না, তোমাকে নীরবে পড়তে হবে, এটা কিন্তু অপশনাল, ইজ অনলি দ্য সাইলেন্ট ইজ নট অপশনাল, ঠিক আছে, অবশ্যই তোমাকে নীরবে পড়তে হবে যা কিছু করবে। দিস ইজ ডিফারেন্ট ফ্রম দ্য বুক ক্লাব, বুক ক্লাবের থেকে একটু আলাদা, ওয়ার মেম্বার্স গ্যাদার, যেখানে মেম্বাররা গ্যাদার হয়, জড়ো হয়, ফিক্সড ডেট টু ডিসকাস অফ, যেখানে ডেট ফিক্সড হয়, ডিসকাস হবে, প্রি ডিটারমাইন্ড বুক, কোন বই নিয়ে, কোন বিষয় নিয়ে, কোন লেখক নিয়ে, দেয়ার রিডিং হ্যাজ বিন ডান, দ্য জব ইজ টু অ্যানালাইজ ইট, এক্সচেঞ্জ অপিনিয়ন্স, তারপর তারা তাদের অপিনিয়ন এক্সচেঞ্জ করবে একে অপরের সাথে। But the silent reading is an experience of deeply personal aspect of feelings. কিন্তু সাইলেন্ট রিডিংটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স, অনুভূতি, যেটা কিনা ব্যক্তিগত অনুভূতি, by the presence of others immersed in the same pleasure. The sense of community that exists without pleasantries could develop into the bonds among the books lovers from the different regions, cultures, centra or society. The rugs or mats would become expanding areas and interchange of interest among genres, age or language. That is, no funds are needed to read in peace, not the only advantage of taking over the public greens. Reading on the grass, on the shade of the trees creates a connection. যখন তুমি বসে পড়ছো ঘাসের মধ্যে, গাছের ছায়ার নিচে, যেটা তোমায় কানেক্ট করছে উইথ নেচার, প্রকৃতির সাথে, দ্যাট ক্যান রিপ্লেনিশ দ্য মাইন্ড, যেটা তোমার মনকে, তোমার শরীরকে কি করছে, পরিবর্তিত করছে। অ্যান্ড ইট ইজ ব্রিলিয়ান্ট ওয়ে, এটা একটা অসাধারণ পথ অফ রিডিং টু নেচার, কার সাথে পড়া, প্রকৃতির কোলে, হ্যাঁ, ওয়ে টু রিটার্নিং টু নেচার, কোথায় ফিরে আসা, প্রকৃতির কাছে, উইথিন দ্য সিটি, অ্যাসোসিয়েটিং রিডিং উইথ দ্য আউটডোর্স। অ্যান্ড দ্য অনলি ড্রব্যাক দেয়ার ইজ আ ক্লাইমেট, একটা সমস্যা হচ্ছে এটা, যে যদি ক্লাইমেট, আমরা জলবায়ুর একটা সমস্যা, যে দ্য কমিউনিটিস প্লেজার উড বি ইন্টারাপ্টেড, বাধা হতে পারে, কিভাবে বাধা হতে পারে, ইন টাইমস অফ রেইন, বৃষ্টির সময়, এক্সট্রিম হিট, খুব গরম হচ্ছে তখন, স্নো পড়ছে তখন, দ্য সাউথ অফ দ্য কান্ট্রি অ্যান্ড হিলি টাউন্স ক্যান প্রোভাইড মোর আনব্রোকেন স্ট্র্যাচেস অফ সাইলেন্ট রিডিং। যদি সাউথে যাওয়া যায়, সাউথ অফ দ্য কান্ট্রি, হিলি টাউনে, সেখানে সাইলেন্ট রিডিংয়ের পরিবেশটা একটু বেশি। দ্য ডমিনেন্স of the screen nowadays suggests to many that books are on their way out. এখন বর্তমানে দেখা যাচ্ছে যে স্ক্রিন, অর্থাৎ আমরা মোবাইল, ল্যাপটপ, এই সমস্ত গ্যাজেটসগুলো বেশি ব্যবহার করছে, যার ফলে বই কিন্তু উধাও হয়েছে। And the popularity of the silent reading together does not support that, rather it points to a hunger for peaceful reading. তাই এটা কি পয়েন্ট আউট করে, খিদা জাগায় শান্তিপূর্ণভাবে পড়ার, দ্যাট ওয়াজ পারহ্যাপস নট বিং ফুলফিলড বাই দ্য রুটিন ডিমান্ডস অফ মডার্ন আরবান লাইফ, যেটা কিনা পরিপূর্ণ হয় না বর্তমানে মডার্ন আরবান লাইফের জন্য। এই ছিল প্যাসেজ, অনেক লম্বা, আমি হালকা হালকা করে বুঝালাম। যাই হোক, প্যাসেজ এবার হচ্ছে তোমরা চলে আসো
কোশ্চেন আনসারে দ্য আর্ট অফ সাইলেন্ট রিডিং স্প্রেড ফর দ্য ফার্স্ট টাইম ইন, তাহলে বেঙ্গালুরু থেকে হয়েছিল। দ্য মেথড অফ সাইলেন্ট রিডিং ওয়াজ ইনিশিয়েটেড অ্যাট মাস স্কেল বাই কার দ্বারা, দুইজন বন্ধুর দ্বারা হয়েছিল। রিডিং অন দ্য গ্রাস আন্ডার দ্য ট্রি শেড ট্রিগার্স দ্য নেশন রিটার্ন টু দেয়ার, কোথায় ফিরে যায়, নেচার, প্রকৃতি। আমি যেগুলো লাইন বাংলা মিনিং বলেছিলাম সেগুলো কিন্তু প্রশ্ন উত্তর আছে। দ্য নোশন অফ সাইলেন্ট রিডিং এক্সক্লুডস, কী হবে সেখানে, সেখানে এক্সচেঞ্জ অফ নাইসিটিস অ্যান্ড ইন্টারাকশনস। দ্য আর্ট অফ সাইলেন্ট রিডিং কী আছে, হ্যাজ ওয়ান ড্রব্যাক, একটা সমস্যা রয়েছে সেখানে। দ্য পার্টিসিপেটার্স অফ সাইলেন্ট রিডিং চুজ লাইব্রেরি ফর সাইলেন্ট রিডিং, ফলস। কমিউনিটিস ইউনাইটেড বাই দ্য লাভ অফ রিডিং ইন প্লেস টেক ওভার দ্য ইভেন্ট পাবলিক পার্কে হয়। লাইনটা দাগিয়ে নিব, ওই লাইনটা সম্পূর্ণ করে লিখে নেবে। দ্য মেম্বার অফ সাইলেন্ট রিডিং শেয়ার বুকস অ্যামং দেমসেলফ, ফলস, তারা নিজেরাই বই বুক নিয়ে আসে। মেম্বার অফ ব্রিঙ্গিং দেয়ার ওন রাক্স, নিয়ে আসতে হবে সিট ম্যাট অ্যান্ড দেয়ার ওন বুক, নিজের বই। তারপরে বলছে সাইলেন্স ইজ এ মাস্ট ক্রাইটেরিয়া অফ দ্য সাইলেন্ট রিডিং কমিউনিটি, ট্রু, অনলি দ্য সাইলেন্ট ইজ নট অপশনাল। হাউ ডাজ দ্য অ্যাক্ট অফ সাইলেন্ট রিডিং এনকারেজ রিটার্ন টু নেচার, লাগিয়ে দেওয়া লাইনটা লিখে দেবে এখান থেকে। Reading on the grass in the shade of the trees creates the connection উপরে দাগানো আছে with nature that can replenish the mind of body, and it is bland way of returning to nature within the city, associating reading with the outdoors. এরপর রয়েছে মেনশন দ্য ড্রব্যাক অফ সাইলেন্ট রিডিং, তো কী সমস্যা সাইলেন্ট রিডিংয়ে, তারপরে লাইনেই আছে দ্য অনলি ড্রব্যাক হিয়ার ইজ দ্য ক্লাইমেট, জলবায়ু। The community's pleasure would be interrupted in the times of the rain, extreme heat and snow. এই ছিল প্যাসেজে। এরপর চলে আসো গ্রামার। I dash the work by next Monday. I shall have finished. The boy dash television since morning. এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, has been watching. She dash study university by next year. She will study in the university by the next year. এখানে একটা টুগেদারনেস দিয়ে একটা বাক্য রচনা করতে বলছে। ইট ওয়াজ দ্য টুগেদারনেস, টুগেদার মানে একসাথে, ইট ওয়াজ দ্য টুগেদারনেস অফ দ্য সিটি অ্যান্ড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আর বাকি রইল তোমাদের 6টা আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, খাতায় করেছি দেখে নাও। ফার্স্ট ন্যারেশন, দ্য সোয়ালো সেইড ও হাউ কোল্ড দ্য ওয়েদার ইজ, দ্য সোয়ালো এক্সক্লেমড ইন ওয়ান্ডার, কমা উঠে কী হবে দ্যাট, তারপর কী হবে সাবজেক্ট কি দ্য ওয়েদার, আমরা লিখলাম অ্যামিজার থাকলে বাস বা এই জন্য বাস, তারপরে কি আমরা জানি হাউ থাকলে আমরা কি করি ভেরি, এই জন্য দ্য ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড। দ্য কাউন্সিলর সেইড ওয়ের আর দ্য সেপিয়ার ইন হিজ আইস, নেশন দ্য কাউন্সিলর আস্কড, তারপর ডাব্লিউ এইচ বারের জন্য ওয়ার, সাবজেক্ট কি দ্য সেপিয়ার ইন হিজ আইস, তা লিখলাম দ্য সেপিয়ার্স ইন হিজ আইস, তারপর কি অ্যামিজার থাকলে বাস ওয়ার, এই জন্য আর এর জন্য এখানে কি হলো ওয়ার, বুঝা গেল। দ্য স্কুল ওয়াজ কিন্ডার গার্ডেন রান বাই টু সিস্টার, কমপ্লেক্স সেন্টেন্স করো জটিল বাক্যে। দ্য স্কুল ওয়াজ কিন্ডার গার্ডেন যেটি, হুইচ ওয়াজ রান যেটা চলে, কিভাবে রান বাই দ্য টু সিস্টার দুজন বোনের দ্বারা। নো গ্রোন আপস কেম উইথ আস, অ্যাফার্মেটিভ হ্যাবাচকে করতে হবে এটা। হার্ডলি এনি গ্রোন আপস কেম উইথ আস। হি ওয়াজ হিয়ারিং দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপ, আমরা হিটা সাবজেক্ট হিয়ারিং ভার্ব, দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপ, এটা অবজেক্ট সাবজেক্ট করলাম, দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপ ওয়াজ, আইনজি থাকার জন্য বিং, দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপ ওয়াজ বিং, হেয়ার থেকে হার্ড বাই হিম। সিং ডেসপারেট শেল্টার, সিকিং ডেসপারেট শেল্টার, মর্টিমার পাউন্ডেড অন দ্য ডোর, এখানে মর্টিমার সাবজেক্ট করবে, সিকের পাস্ট ফর্ম শট, মর্টিমার শট ডেসপারেট শেল্টার, এবং অ্যান্ড তারপর কে করছে বাকিটা লিখে দেবে পাউন্ড অন দ্য ডোর, এই অ্যান্ড দিয়ে যুক্ত হলো এই জন্য কম্পাউন্ড হয়ে গেল, দুটো ক্লজ পেয়ে গেলাম।